আসসালামু আলাইকুম বিয়স। অনেক কষ্টের পরে বাসাতে একটা ইলেকট্রিক চুলা আর কি বানাইলাম আমি নিজ হাতেই বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা কীরকম হয়েছে। এটা হচ্ছে পিছন সাইডে, যে সামনের সাইডে যেটা আসলে হচ্ছে এগুলো যে বডিগুলা, এগুলা আপনারা যারা ইলেকট্রনিক্সে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই বডিগুলা কিসের। এগুলো হচ্ছে আপনার যে এলইডি টিভির যে ব্যাকলাইটের পিছনে থাকে এগুলা। আর যেটা আমি উপরে ব্যবহার করছি এটা অনেক মোটা ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা ব্যবহার করছি। আপনারা সবসময় যদি কেউ বানাতে ইচ্ছুক থাকেন বাসা বাড়িতে ইলেকট্রিক চুলা, তাহলে অবশ্যই এই উপরের পার্টটা অনেক মোটা ইউজ করবেন, কেননা উপরের পার্টটা একটু হিট জেনারেট করতে পারে কয়েলের সাইড দিয়ে, এই জন্য একটু মোটা দেওয়াটা উত্তম। আর আমরা নিচে ব্যবহার করছি সামান্য একটু, ওটা হচ্ছে একটু চিকন, ওটা কোনো সমস্যা নেই, কারণ আমার এদিক কোনো হিট হবে না। আমার হিট যা হবে শুধুমাত্র এই গ্লাসটার সাইড দিয়ে একটু হালকা হিট জেনারেট করবে, কিন্তু ফুল গ্লাস হিট হবে, অনেক পারমানেন্ট হবে। আমি আপনাদের অবশ্যই দেখাবো, নাচটা চালাইয়ে দেখাবো, পানি গরম করেও এমনকি দেখাবো। আমি আপনাদের বিষয়টা বোঝাই যে আমরা অল্প খরচের মধ্যে একটা আমরা চুলা কিনতে গেলে এখন 4000 থেকে 4200 টাকা অথবা 4500 200 টাকা এরকম নিতে পারে। তা আমরা যদি একটু কষ্ট করে, যদি আপনাদের কাছে এরকম জিনিস যদি থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাসা বাড়িতে বানানোর জন্য, কারণ নিজের হাতে একটা জিনিস বানালে সবার সাথে আনকমন হবে, এটা 100%। আর নিজের মতন বানাইলেই হয়েছে কি আনকমন। আমি একটু এখানে রিলোটার ব্যবহার করছি, যেটা কমানি বাড়ানির, এটা এই সার্কিটের সাথে পাওয়া যায়। আচ্ছা, আপনারা যদি বানাতে চান তাহলে আমি আপনাদের সবাইতে বলে দিই কোনটার কীরকম রেট। হচ্ছে আমার যে এই যে হচ্ছে আপনি যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিট, এই ভলিউম আর হচ্ছে এই সার্কিটটা, খালি উপরেরটা এটা, আর হচ্ছে যে নিচে কন্ট্রোলিং সার্কিট, এটার দাম পড়ছে 700 টাকা। আর হচ্ছে এই ফ্যানটার দাম পড়ছে, এটা একটা 18 ওয়াট ফ্যান, এই 18 ওয়াট ফ্যানের দাম পড়ছে হচ্ছে 80 টাকা। আচ্ছা গেল এদিক। আর হচ্ছে কয়েলটা, এটা হচ্ছে ডাবল কয়েল 3 তারের, দাম একটু বেশি পড়ে, এটার দাম পড়ছে 440 টাকা। আর যদি আপনারা 2 তারেরটা নেন তাহলে পড়বে 380 টাকা। আমি যেহেতু 3 তারের সার্কিট ব্যবহার করছি, তাহলে ওটা হচ্ছে আপনি কয়েল একটু ছোটো পাতিল বড় পাতিল বসানোর জন্য ওটা সিস্টেম করা যায়। আমি জানি 3 তারেরটাই, যদি আপনারা কেউ বানাতে চান তো আমি সাজেস্ট করবো আপনারা সবসময় 3 তারেরটাই নেন, কেননা 3 তারটা হচ্ছে আপনার কয়েল ছোটো বড় করা যায়। ছোটো বড় করা গেলে হয়ে গেছে আপনি এখানে ছোটো পাতিলগুলো অনায়াসে হিট হয়। আচ্ছা, এই হলো বিস্তারিত। আর আপনারা অনেকেই সমস্যা আছে যে আপনার যে ব্লুগান দিয়ে লাগাইছি, এই যে ব্লুগান, এই ব্লুগান আটাতে যেহেতু ব্যবহার করছি, আসলে কি আমি প্রথমেই বলছি যে আমাদের এখানটা কোনো হিট জেনারেট করে না, সো এখানে ব্লুগান লাগালেও সমস্যা নেই। তারপরেও আমি এখানে যেটা ব্যবহার করছি, এখানে ব্লুগান লাগেও আপনার সাইড দিয়ে আপনার হচ্ছে এই যে হচ্ছে এই সাইড দিয়ে, পুরো সাইড দিয়ে ভালো মানের সুপারগুলো যেটা আছে, এই ভালো মানের সুপারগুলোটা আমি ব্যবহার করছি, জানো হচ্ছে জিনিসটা যেন দীর্ঘ সময় হয়। আর হচ্ছে এটা তো দামটা বললাম, সরি আরেকটা দাম বলতে ভুলে নাই। আর এখানে যে আমরা এই গ্লাসটা নিছি, এটা হচ্ছে অরিজিনাল একটা সোলার গ্লাস, এই গ্লাসটার দাম পড়ছে 1100 টাকা। সব কিছুর সাথে এই গ্লাসটার দামই বেশি, যেহেতু এটা টেম্পারেচার গ্লাস, এটা হিট জেনারেট করে, এমনকি হিট তাপটা দীর্ঘ করে দেয় এই ইয়েটা। আপনার এটা আরেক দিলে হবে কি পাতিলটা যাবে গইলে, এই কারণে। আমার এটা মোটা গ্লাস হওয়ার কারণে আমার যে এই সুইচগুলা পাঞ্চ করে না, এই জন্যই আমি কি করছি, এই যে এখানে একটু স্ক্রুগুলো আছে, ছোটো ছোটো স্ক্রুগুলো আমি একটু পেয়ে দিচ্ছি, এখানে দেখেন এই যে এখান থেকে এভাবে পেয়ে দিচ্ছি, যেন এই স্ক্রুগুলো যেন এই স্প্রিংয়ের সাথে যেন টাচ খায়, আমি এখান থেকে আর্থিংটা সহজে দিতে পারি, অন অফ অথবা ফাংশন যেটাই হোক করতে পারি। তো যেহেতু এক হাতে ভিডিও করতেছি, আমি আপনাদের চুলাটা লাগায়া ঠিক এই সুন্দর হবে। আসলে আমার কাছে দেখতে নিজের হাতে তৈরি করা জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। যদি আপনারা কেউ এরকম বানাইতে চান বাসা বাড়িতে, তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। বেশি খরচ হবে না, টোটাল প্যাকেজ মিলে আপনারা খরচ হতে 2000 থেকে 2200 টাকা, এই হাইস্ট আপনারা খরচ করলেই একটু পরিপূর্ণ ইলেকট্রিক চুলা পাবেন। সো এটা তো আমার যেহেতু খাটের উপরে, আমি নিচে নামায়া আপনাদেরকে বিদ্যুৎ লাইনটা দিয়ে দেখাইতেছি যে আপনি এই চুলাটা আমাদের কীরকমভাবে কাজ করে, এমনকি কাজ করে কিনা, পানি হিট হয় কিনা, সব দেখাবো আপনাদের। ভিডিওর সাথে অবশ্যই থাকবেন, আমি দেখাবো অবশ্যই। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক, সুন্দর একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। আমি আপনাদেরকে নিচে নামে দেখাইতেছি জিনিসটা। অবশেষে চুলাটি
আপনারা খুলে যেহেতু দেখাইলাম, এখন দেখেন একটু যে পাওয়ার দিছি, পাওয়ার লাফালাফি করতেছে। এখানে হট লেখা আছে, তার মানে আমি একটু চেক করছিলাম আপনাদের ভিডিওটা ভালো দেখার জন্য। আর আমি যদি একটু অন করি তাহলে অবশ্যই দেখবেন। অন করলাম, আপ অন করলে আপনার এক প্রেস করে আপ দিয়ে অন, দেন 2000 উঠে গেছে। দেন আমাদের কয়েলটা, চুলাটা অনেক পরিমাণ হিট হয়, এটাই ইন্ডাকশন চুলা। আর আপনার হচ্ছে 5 নাম্বার দিয়ে কয়েল এখানে ছোটো বড়ো করতে পারবো। এই যে কয়েল দেন ছোটো হয়ে গেছে। আবার যদি চুলে যারা হচ্ছে ভাতটা বসায় দিয়ে হচ্ছে ভাতটা শুকায় যাকে বলে দম দেয়, দম দেওয়ার জন্য আরেকটা ক্লিক করবেন, এই যে চারপাশে কয়লা আনা যাবে। এখন আমরা এটার মধ্যে আসলে পাতিল একটা দিয়ে পানি গরম করে দেখবো আসলে কীরকম হিট হয়। হ্যাঁ, তো চুলাটা আমরা বন্ধ করে দিই, আমরা পাতিলটা দিয়ে দেখি। অবশিষ্ট আমার হাতে বানানো চুলাটি দেখেন, ইলেকট্রিক চুলা, ইন্ডাকশন চুলা যেটা বানাইছিলাম। দেন পানির বলক দেন কি পরিমাণ পানির বলক উঠতেছে। আমার হাতে বানানো যেটা বানাইলাম আপনারা দেখলেন ভিডিওটি, আমার যে ভিডিওটি আপনারা দেখাইলাম আমি, যে আমি নিজে হাতে বাসা বাড়িতে আমি এরকম একটি চুলা বানাইলাম মাত্র 2000 টাকা খরচে। পানির মধ্যে কি বলক করতেছে, বাসায় বানাইলাম যেহেতু আমার বিদ্যুৎ সাশ্রয় কম হবে। এখানে আপনার 2200 ওয়াট পর্যন্ত দেওয়া যাবে। আমি 2000 ওয়াট 1800 ওয়াটে চালাইতেছি। আবার এখানে একটি ভলিউম আছে যেটাতে আপনি আপ ডাউন করতে কমাইতে বাড়াইতে পারবেন। ওরিস্টে দেখতেছে আরেকটু যদি দেখায়, এটাতে হচ্ছে আপনার যে এখানে যে পিন নাম দিতে 5 লিখছি, যেহেতু বানানি আমি 5টা দিয়ে কয়েল ছোট বড় করতে পারবো। দেন এটা কয়েল ছোট হয়ে গেছে, দেখেন নিচে একটু খেয়াল করেন, দেন কয়েল ছোট হয়ে গেছে। আবার একটা টিপ দিলে সাইডে কয়েল চলে আসলো। ঠিক আছে, ঠিক কেমন লাগলো চুলাটি বানাইলাম অবশ্যই আমরা জানাইবেন। আর এরকম আনকমন জিনিস আমি সবসময় তৈরি করি। আমার চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মতামতটি জানাবেন আমার চুলাটি বানানো আসলে কীরকম হইল। ধন্যবাদ সবাইকে। অবশেষে আমাদের চুলাটার ফাইনাল লুক নিয়ে আসলাম। এইরকম স্টিকার মারছি, আবার হচ্ছে পিছনে এরকম রাখছি, ফ্যানের জায়গাটা রাখছি ওই রকম সিস্টেম। সো কেমন হয়েছে সবাই একটু জানাবেন আমার কমেন্টে। আমার চ্যানেলে নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করুন। এরকম অসাধারণ কাজ আমি প্রতিনিয়ত সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।